গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেন, সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুরু করছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। মন মানসিকতা একদমই ভালো না, কারণ দেশের পরিস্থিতির কথা তো আমরা সবাই কম বেশি জানি। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, হেফাজত করুন, সেই দোয়াই সবসময় করে যাচ্ছি। তবে একটা জিনিস ভালো লাগছে এটাই যে দেশের যে কোনো পরিস্থিতিতে দেশের সমস্ত মানুষ যে কতটা মানবতাবাদী হয়ে উঠেছে এবং দেশের সবাই অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত। মন কথা হচ্ছে ভ্রাতৃত্ববোধ বলে যে কথাটি আছে সেটা কিন্তু গড়ে উঠেছে। এই জিনিসটা খুবই ভালো একটি দিক। মানুষের ভিতর এখন আর হিংসা বিদ্বেষ এইগুলা নাই। যদিও এগুলো কিছুটা ঘটছে, সেগুলো হচ্ছে বিরোধী দলরাই হচ্ছে এগুলো করছে ক্ষমতায় আসার জন্য। এতটুকানি বোঝার ক্ষমতা এতদিন আমাদের হয়ে গিয়েছে। কারণ এই যে বন্যা, এই বন্যা কিন্তু প্রাকৃতিক বন্যা না, এটা একদম সাজানো বন্যা, যা এত বছরেও এই অবস্থা এই রূপ ধারণ করেনি। প্রতি বছরই বাংলাদেশে কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়, কিন্তু সেটা এতটা ভয়াবহ রূপ ধারণ করে না যেটা এইবার হয়েছে। এবং এটা তো প্ল্যান মাফিকই হয়েছে। আমাদের নানি আমাদের উপর চাপ সৃষ্টি করে আবারও ফিরে আসতে চান। তো যাই হোক, আমরা একসময় জয়ী হব, সেটাই কথা। তো সকালে নাস্তা করে নিলাম, দেখতেই পেলেন। আর এই যে বাসার পাশে হচ্ছে একটা বিয়ে। তো অলরেডি সেই বিয়ের কিছু কেনাকাটা করা হয়েছিল, সেইগুলোই হচ্ছে আমি এসে ভিডিও করছিলাম। তো যাই হোক, বিয়ের কেনাকাটা দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এখন আছি বউ দেখার অপেক্ষায়। তো যাই হোক, সবসময় কিন্তু আমার বউ দেখতেও অনেক ভালো লাগে। আর এই সমস্ত বিয়ের কেনাকাটা দেখলে হচ্ছে নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। প্রতিটা মেয়েরই হচ্ছে স্মৃতির পাতায় সেই দিনগুলির কথা লেখা থাকে। সেটা আমার হোক বা হোক, সবারই কিন্তু একই অবস্থা হয়ে থাকে। তো সেই মার্কেটগুলাই হচ্ছে দেখছিলাম যে কি কি কেনাকাটা করা হয়েছে। তো শাড়িটাও কিন্তু খুব সুন্দর, হলুদের শাড়িও। তো এরপর হচ্ছে আমি চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। গতকাল সারা রাতই বৃষ্টি হয়েছে, অনেক অনেক ভয়ে ছিলাম। যদিও আমাদের যশোর কিন্তু সবচাইতে উঁচু এলাকা বাংলাদেশের ভিতর, তারপরেও কেন জানি না খুব ভয় লাগছিল। কারণ ফেসবুকে লেখাগুলো পড়ছিলাম, মানুষ ঘুমের মাঝে বুঝতে পারে না পানি উঠে গিয়েছে, ওই রকম একটা আতঙ্ক হচ্ছিল। কারণ গতকাল সন্ধ্যা থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল যে পানি চলে না আসে। কারণ এখন অসম্ভব বলে আসলে কিছু নেই, যতই উঁচু এলাকা হোক আর যেমনই হোক। আমাদের যশোরকে কিন্তু সতর্কতা অ্যালার্ট দিয়েছে, সতর্ক থাকার জন্য। কারণ বলা তো যায় না আমরা কখনো কোনো দিনও বন্যাতে কেমন করতে হয় বা কীভাবে, কোনো দিনও কিন্তু সেই পরিস্থিতির মুখোমুখি হইনি। তো অনেক বেশি ভয় লাগছিল। আল্লাহ রহমত করুক, হেফাজত করুক, সেই দোয়া করি। তো খিচুড়ি রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিলাম। আজকের খিচুড়ি রান্না অনেক বেশি মজা হয়েছিল। যেমন খিচুড়িতে ঘ্রাণ হয়েছিল, ঠিক তেমনই হচ্ছে মজা হয়েছিল। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে রান্না করেছিলাম হচ্ছে মুরগির মাংস। আর মুরগির মাংসটা হচ্ছে আমি এখন রান্না করে নিচ্ছি। তো এরপর হচ্ছে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নিয়ে নিব। একবার ভেবেছিলাম খিচুড়ির সঙ্গেই হচ্ছে মুরগির মাংস দিয়ে একসাথে রান্না করব। পরে আবার ভাবলাম যে খিচুড়ি তো আর 2 বেলা খাওয়া যাবে না, রাতে ভাত করতে হবে। এই জন্য হচ্ছে মুরগির মাংস ঝোল করলাম। তাতে করে হচ্ছে খিচুড়ির সাথে মুরগির মাংসটা খাওয়া হবে আর রাতে ভাতের সাথেও খাওয়া যাবে, সেই চিন্তা করলাম। আর এই যে দেখুন কতটা মজা হয়েছিল খিচুড়িটা, দেখেই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। আর সেই সাথে সাথে ভিডিও শেষ প্রান্তেও চলে এসেছি। খিচুড়ির সাথে কেটে নিয়েছিলাম এই যে সালাদ। এখানে আছে মুরগির মাংস, শুকনা মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আচারের তেল। আর মজার খানা দানা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রিয় আপুরা বন্যার্তদের জন্য অনেক অনেক দোয়া করবেন।
আর সবাই সতর্ক থাকবেন। আর আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চাইলে কিন্তু আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারেন, মাফ করতে পারেন। আর যারা এই সমস্ত কাজ করে আমাদেরকে এই কষ্ট দিলেন, আল্লাহ তাদেরও বিচার করবেন। তো সেই জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।